সপ্তাহখানেকের মধ্যে সম্ভাবনা নেই কালবৈশাখী ঝড়ের। আবহাওয়া অফিস সকালে এমন আভাস দিলেও বিকেলে শুরু হয়েছে হালকা বৃষ্টির পাশাপাশি ঝোড়ো বাতাস। এ বিষয়ে আরো খবর জানাতে হাতিরঝিল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল। ফয়সাল, যে ফারুক, সারাদিন ব্যাপী যে তীব্র তাপদাহ ছিল, যে পরিমাণ গরম ছিল, তীব্র গরম ছিল, মানুষ খুব অস্বস্তির মধ্যেই ছিল। তো আসলে এই বিকেলে এই বৃষ্টি নামাতেও অনেকটা স্বস্তি ফিরে এসেছে নগরবাসীর মধ্যে, এবং তারা এতে খুবই এবং সেই কারণে আসলে মানুষ খুব স্বস্তির মধ্যে আছে, এবং তারা চায় যে এই বৃষ্টি অব্যাহত থাকুক এবং তাদের মধ্যে স্বস্তি বিরাজ করুক। কারণ তীব্র গরমে আসলে অতিষ্ঠ হয়ে যাচ্ছিল সবাই, এবং নানান রকমের মানে কি বলা যায় যে খুব অস্বস্তিকর অবস্থার মধ্যে তারা ছিল। এবং আজ সকালে আবহাওয়া অধিদপ্তর যে তথ্য আমাদেরকে দিয়েছিল যে ঢাকা, রংপুর, সিলেট এবং ময়মনসিংহ এই 4টি বিভাগে বৃষ্টি হবে, সেই আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আসলে বলা যায় স্বস্তির বৃষ্টি নেমে এসেছে। এবং শুধু রাজধানীর এই হাতিরঝিল না, রাজধানীর বিভিন্ন স্থানে এই বৃষ্টি হচ্ছে বলে আমরা তথ্য পেয়েছি, এবং ঢাকার বাইরেও বেশ কয়েকটি জেলায় বৃষ্টির তথ্য আমরা পেয়েছি। এবং আবহাওয়া অধিদপ্তরের আরও একটি তথ্য আছে যে এই গরম তো থাকবেই, তবে বৃষ্টিও থাকবে এর সাথে। আবহাওয়া অধিদপ্তর বলেছে যে আবহাওয়া অধিদপ্তর যেটি বলেছে যে আগামী 17 এপ্রিল আবহাওয়া অধিদপ্তর যে তথ্য দিয়েছে যে তাপপ্রবাহ পরিস্থিতি দেশের কিছু কিছু জায়গা থেকে কিছুটা বাড়বে, এবং উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের দিনের তাপমাত্রা কিছুটা কমবে। এছাড়া দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা একই থাকবে, এবং রাতে তাপমাত্রা প্রায় বলা যায় অপরিবর্তিত, অর্থাৎ এই তাপমাত্রা কিন্তু অব্যাহত থাকবে, এবং সাথে বৃষ্টিও হতে পারে, দুটি বলেছে। তো আসলে নগরবাসী চান যে এই বৃষ্টির ধারা অব্যাহত থাকে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে অনেকটা ঠান্ডা পরিস্থিতি নেমে এসেছে পুরো পরিবেশ জুড়ে। এবং তমাল, আসলে হাতিঝিল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। রাজধানীর হাতিরঝিল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কাজী ফয়সাল।